আসসালামু আলাইকুম। আছি রানীগঞ্জ বিয়াবাড়িতে। আর এখানে দেখেন ফুসকুনির সাথে কি সুন্দর খোলামেলা পরিবেশে একটা ডুপ্লেক্স বাড়ি, একদম কালারফুল। আসেন এই বাড়িটা আপনাদের সাথে একটু শেয়ার করি যে কত সুন্দর চমৎকার বাড়ি, মানে কম জায়গার মাঝে এত সুন্দর প্ল্যান এবং এত সুন্দর ডিজাইন এবং এত সুন্দর বাড়ি। এ দেখেন আমার খুবই ভালো লাগতেছে যে বাড়িটার সামনের সাইডটা একটু দেখেন যে একটু খোলামেলা রাখছে উনি। 2-3 তলা বিশিষ্ট বাড়িটা। আপনার এই পাশে একটু দেখাই, এই যে এই সাইডেও একটা গেট আছে, আর এই সাইডেও একটা খাল আছে। খালের সাথে এই পাশে একটা গেট। আর আর হচ্ছে এই মেইন গেট হচ্ছে এটা, যে মেইন দরজা। তো এই দরজার পাশে ছোটোখাটো একটা টেরেস্টও রাখছে উনি, খুব সুন্দর। মানে টেরেস্টের বিভিন্ন ডিজাইন, কিন্তু এই টেরেসটাও খুব সুন্দর লাগতেছে এবং সামনে খোলামেলা আছে। আর এই দিকটা যদি একটু দেখাই, আসো, যে এই বাসটা, যে ওয়ালটা খুব ডিজাইন করে দিছে। এই খোলামেলা যে একটা চমৎকার একটা ডিজাইন করছে, যে বাড়ির সাথে ওয়াল, আর ওয়ালের সাথে আর বাড়ির সাথে অ্যাডজাস্ট করে দিছে একটা গাটলা। এই যে দেখেন কি সুন্দর একটা গাটলা আছে এই পাশে। এই যে গাটলাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই দিঘি, এবং দিঘির পাশটা যদি একটু দেখেন, ওই পাশে একটা গাটলা দেখতেছি, এবং বাড়ির ভিতরে কিন্তু গাটলাটা দেন, বাড়ির ভিতরে অ্যাডজাস্ট করে গাটলা, এই বাড়ির সাথেও একটা অ্যাডজাস্ট করে গাটলা দেওয়া হয়েছে। মানে সব দিক দিয়ে এমন, এবং ফুসকুনিটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা যদি বাড়ির ভিতরে একটু প্রবেশ করি, আসেন, এই যে বাড়ির ভিতরে আমরা একটু প্রবেশ করতেছি সামনে গিয়া। আর এখানকার যে ডিজাইন খুব চমৎকার হয়েছে। আর এই পাশে দেখা গেছে আপনার মোটর সাইকেল এভাবে বাড়ির ভিতরে যাতে ঢোকানো যায়, ওই সিস্টেমটা এখানে রাখা হয়েছে। তোমরা আসেন একটু বাড়ির ভিতরে একটু দেখাই। বাড়ির ভিতরে ঢুকতে এখানে একটা এর বসার একটা জায়গা রাখছে আলাদা, খুব সুন্দর বসতে পারবো। আর এটা হচ্ছে ঢোকার সাথে সাথে আপনি এটা পেয়ে যাবেন ড্রয়িং ডাইনিং একটা পিস। আর এই ড্রয়িং ডাইনিংয়ের সাথেই আপনার এখানে একটা বেডরুম আছে, তারপর এইদিকেও একটা রুম আছে, 2টা রুম। আর এক কমন বাথরুমও আছে এই পাশ দিয়ে। আর এইদিকে আছে একটা কিচেন, খোলামেলাভাবে কিচেন, আপনার দিঘির পুষ্কুনির সাথেই এই কিচেনটা রাখা হয়েছে একদম খোলামেলাভাবে। তো আমরা একটু দোতলায় যাই এই থেকে। আর সিঁড়িটা, দোতলা যাওয়ার যে সিঁড়িটা করছে খুব চমৎকার। দেন এই পাশ দিয়া এই যে কি সুন্দরভাবে, মানে স্বল্প জায়গার মধ্যে এত সুন্দর প্ল্যান, খুবই সুন্দর লাগতেছে প্ল্যানটা। আসেন আমরা একটু দোতলায় যাই। সিঁড়ি এবং টাইলস এবং বাড়ির যে কালারটা খুবই একটা খুব সুন্দর, এটা করতেছে খুব সুন্দর। এ হচ্ছে আমরা দ্বিতীয় তলায় আসসালামু আলাইকুম সালাম, যে ভাই কাজ করতেছে এখানে রঙের কাজ। এ হচ্ছে ড্রয়িং ডাইনিং, মানে এখানে একটা পিস রাখা হয়েছে খুব সুন্দর। আর এইদিকে একটা বেডরুম, এইদিকে একটা বেডরুম করা আছে, আর এইদিকে হলো বাথরুম। আর এখানে দ্বিতীয় তলায় একটা কিচেন করা আছে, এখানে একটা কিচেন, এবং যে ফুসকুনির সাথে যাতে হাওয়া বাতাস লাগে, মাশাআল্লাহ। তো প্ল্যান সুন্দর একটা প্ল্যান করা হয়েছে। আমরা যদি এই রুম দিয়ে একটু প্রবেশ করে আসো, এই যে হচ্ছে টেরেস্ট, এই যে সব জায়গায় মোটামুটি একটা টেরেস্ট দেখা যায়। এই যে খুব সুন্দর একটা টেরেস্ট রাখা হয়েছে। আপনি এইটার ইয়াটা হচ্ছে 2 রুম থেকেই আপনি এই টেরেস্টে প্রবেশ করতে পারেন খোলামেলাভাবে। এখানে রাখা হয়েছে, ওই রুম থেকেও আসবো, এই রুম থেকেও এখানে আসতে পারবো। তারপরে এই দেখেন, এই যে সামনে হচ্ছে আপনার দিঘি, ফুসকুনির সাথে এই যে সুন্দর খোলামেলা জায়গাটা যে রাখছে, খুব সুন্দরভাবে রাখছে এখানে, যাতে বসতে পারে, বসে একটু সময় কাটাতে পারে। অবসর সময়ের জন্যই মূলত এই জায়গাটা রাখা হয়েছে। আর এখানকার এই সৌন্দর্যটা খুবই সুন্দর লাগতেছে। আশেপাশের যে ভিউটা দেখেন, রাস্তাঘাট এবং এখানে যে ক্ষেত পাথর, এগুলা বাড়িঘর, খুব সুন্দর একটা পরিবেশে করা হয়েছে। তো এই হচ্ছে দ্বিতীয় তলায় টেরেস্ট এবং ইয়াগুলা। তো আমরা যদি একটু ছাদে যাই, আসেন একটু ছাদরা দেখাই। ছাদে গিয়ে ছাদে যাওয়ার এরকম পদ্ধতি আমি আর দেখছি না, অনেক বাড়িঘরের ভিডিও করছি, কিন্তু এনে দেন এই আপনার একতলা থেকে যেমন দোতলায় যাবো, দোতলা থেকে এই বাইরের সাইড দেওয়া যাতে উপরে ছাদে যায়, তো এরকম একটা সিস্টেম করছে। তাছাড়া আপনি দেন এই যে রুম থেকেও এই পাশে ডিজাইনটা দেন, যে রুম থেকেও আপনি সুন্দরভাবে আপনি এই ছাদে প্রবেশ করতে পারবেন। আসেন একটু দেখা, এই হচ্ছে ছাদে তাদের যে কাজগুলা করছে, যে এসএস এবং টাইলস এবং বিভিন্ন ইয়াটা দেখো সুন্দর। এই যে আমরা ছাদে প্রবেশ করলাম, এই হচ্ছে ছাদরা। আর ছাদও খুব সুন্দর ডিজাইন করছে। এই যে ছাদে আপনি প্রবেশ করবেন, করার পরে এই যে আপনি নামে যাবেন নামে এনেও আপনি একটু দূর সময় কাটাতে পারবেন। খুব খোলামেলা একটা পরিবেশ এই বাড়িতে রাখা হয়েছে, খুব সুন্দর। আর এই যে এই হচ্ছে ছাদ,
এই যে ছাদের যে রেলিংটা দিছে দেন, কত সুন্দর একটা রেলিং এর ডিজাইন করা হয়েছে এই পাশ দিয়া, খুব সুন্দরভাবে করা হয়েছে। মানে মানে কম জায়গার মাঝেও কত সুন্দর প্ল্যান করা যায় এই বাড়িটা উনি করছে, খুব সুন্দর প্ল্যান প্রোগ্রাম করে। তারপরে আমরা এখানে একটা এক্সেসের সিঁড়ি দেওয়া হয়েছে আরেকটা ছাদে যাওয়ার জন্য, যেখানে টাঙ্কি রাখা আছে পানির, ওই দিকে আর যাই না। এই হচ্ছে বাড়ির অবস্থানটা। এখন কথা বলবো এই যে সিরাজ ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো বাড়িটা করার শুরু থেকে এখন পর্যন্ত এটার দেখভাল করতেছেন, জি জি। তো বাড়িটার বিস্তারিত যদি একটু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমি এটা শুরু থেকেই নির্মাণ শুরু থেকে এই পর্যন্ত আমি এটা পরিচালনা করে আসছি, দেখাশোনা এবং ইয়ার থেকে শেষ পর্যন্ত ছিলাম, দেখাশোনা করছি। তো মালিক ঢাকায় থাকে, উনি আসতে একটু সমস্যা, তার জন্য আমাকে একটু দায়িত্ব দিয়ে এটারে কামটা কমপ্লিট করে সম্পূর্ণ করছে। তো এটা আসলে উনি যে মালিক, উনি এটার ডিজাইনটারে সম্পূর্ণটা ডিজাইন উনিই করছে। আচ্ছা, কোনো ইঞ্জিনিয়ারদের করে নাই। তো ওনার খুবই পছন্দনীয় অনেক ড্রয়িং উনি করে। তো এটা বর্তমানে এটা যে 3 শতক, প্রায় 3.5 শতকের মতো, 1500 স্কোয়ার ফিট। 1500 স্কোয়ার ফিটে করা বাড়িটা? হ্যাঁ, স্কোয়ার ফিটে করা। আর 3.5 শতক জায়গাটা? প্রায় 3.5 শতকের মতো, 3.5 শতক। তো এটা একদম ডুপ্লেক্স সহকারে আপনার প্রায় 2470 স্কোয়ার ফিট। 2470 স্কোয়ার ফিট। এটা করতে এই পর্যন্ত কতদিন সময়টা লাগছে? এটা করতে প্রায় আপনার 1 বছরের উপরে লাগছে। 1 বছরের উপরে? 1 বছরের উপরে, প্রায় 15 মাস। 15 মাস। আচ্ছা, এই পর্যন্ত এটার খরচা কতটুকু গেছে? এই পর্যন্ত এটা আমার হাতে সম্পূর্ণটা খরচ হয়েছে। এই পর্যন্ত আপনার বাইরের সব, শুধু বিল্ডিংটার একটা হিসাব আছে। আচ্ছা, বিল্ডিংটা গেছে এই পর্যন্ত 65 লাখ টাকা। 65 লাখ। আর বাইরের এবং আদার সাইড একদম বাউন্ডারি সহকারে, ইয়াটিয়া সহকারে প্রায় 75 লাখ টাকা গেছে। টোটাল 75 লাখ গেছে। কারণ এটা পুষ্কিনের পার তো, ভিতর দিয়ে অনেক মাটি ফেলানো লাগছে, রিটার্নিং ওয়াল করছে, সবকিছু মিলে প্রায় 75 লাখ টাকা। 75 লাখ গেছে এই পর্যন্ত, এবং টোটালি মোটামুটি কমপ্লিট বাড়ি? প্রায় কমপ্লিট, হ্যাঁ। যা, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সালাম।